This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. আপনারা দেখছেন বি ফর বিজনেস, সঙ্গে রয়েছি আমি ইপসা। আজকে আমি এনেছি তৎকাল টিকিটের একটা খবর নিয়ে। কি সেই খবর? আপনারা হয়তো অনেকেই জানেন, 1 জুলাই থেকে তৎকাল টিকিট বুকিংয়ের নিয়ম বদলে গেছে। এবার থেকে আধার ভেরিফিকেশন ছাড়া তৎকাল টিকিট কাটা যাবে না। কিভাবে সেই আধার ভেরিফিকেশন হবে? আপনাকে যখনই আপনি আইআরসিটিসির ওয়েবসাইট বা অ্যাপ থেকে টিকিট বুক করতে যাবেন, তখন আপনাকে প্রথমে আধার কার্ড নাম্বার দিতে হবে। তাছাড়া কোনোভাবেই আপনি তৎকালের টিকিট অনলাইনে কাটতে পারবেন না। এই নিয়মটা কিন্তু আনা হয়েছে যাত্রীদের সুবিধার জন্যই। তৎকাল বুকিং কীরকমভাবে হয়? আপনি যেদিন ঘুরতে যাবেন তার আগের দিন তৎকালের উইন্ডো খোলে, সেদিনকে তখন আপনাকে টিকিট বুক করতে হয়। নন এসির ক্ষেত্রে সকাল 11টা থেকে এবং এসির ক্ষেত্রে সকাল 10টা থেকে তৎকালের বুকিং শুরু হয়। এবার যখনই গ্রাহকদের অভিযোগ ছিল যে তারা যখন তৎকালের টিকিট বুক করেন, তখন দেখেন যে নিমেষের মধ্যে টিকিট সব বুক হয়ে যাচ্ছে বা সার্ভার ডাউন হয়ে যাচ্ছে। যতক্ষণে সার্ভার আবার ঠিকঠাক হচ্ছে তখন সব টিকিট সোল্ড আউট হয়ে যাচ্ছে। এই নিয়ে যাত্রীদের প্রচুর সমস্যা ছিল। তারা বিভিন্ন অভিযোগও জানিয়েছেন রেল মন্ত্রকের কাছে। তারপরে রেল মন্ত্রক এই তৎকাল বুকিংয়ের নিয়মে বদল এনেছে। সেক্ষেত্রে নিয়ম করা হয়েছে যে এজেন্টরা প্রথম 8 ঘন্টা টিকিট কাটতে পারবেন না। এই 8 ঘন্টা শুধুমাত্র যাত্রীদের জন্যই ধার্য করা হয়েছে এবং যেই টিকিট কাটতে যান না কেন তাকে আধার আইডি দিয়ে লগ ইন করতেই হবে। কিন্তু এই যে মাত্র 5 দিন হয়েছে এই নতুন নিয়মের, তার মধ্যেই জালিয়াতি শুরু হয়ে গেছে। ভাবছেন কি করে জালিয়াতি? অনলাইনে ইতিমধ্যেই আধার আইডি বিক্রি হওয়া শুরু হয়ে গেছে। হ্যাঁ, ঠিকই শুনছেন। হোয়াটসঅ্যাপ বা টেলিগ্রাম চ্যানেলে বিভিন্ন গ্রুপ রয়েছে, তারা অনলাইনে এই আধার আইডি বিক্রি করছে। কি করতে হবে? আপনি যদি এই আধার আইডি কেনেন, সেই আধার আইডি দিয়ে বসালেন, সঙ্গে সঙ্গে দেখলেন যে আপনার আইআরসিটিসির ওয়েবসাইটে আর নতুন করে আপনার নিজস্ব ব্যক্তিগত আধার আইডি দিতে হচ্ছে না। ওই যে বিভিন্ন আধার আইডিগুলো বিক্রি হচ্ছে, সেগুলি বসেই আপনি টিকিট কাটতে পারছেন। এরকম অন্তত 40টা গ্রুপের খোঁজ পাওয়া গেছে যারা এই জালিয়াতি করছে। তবে এখানেই কিন্তু জালিয়াতি শেষ না, আরও অনেক কিছু বেরিয়েছে। কি সেটা? যেরকম দেখা যাচ্ছে আইআরসিটিসির ভেরিফাইড অ্যাকাউন্টও বিক্রি হচ্ছে। তার জন্য খরচ করতে হবে মাত্র 360 টাকা। কি হবে তাতে? আপনি যদি এই 360 টাকা খরচ করে আইআরসিটিসির ভেরিফাইড অ্যাকাউন্ট কেনেন, তাহলে আপনাকে নতুন করে আইডি তৈরি করতে হবে না। আপনি ওই অ্যাকাউন্ট দিয়েই টিকিট কাটতে পারবেন। যারা জালিয়াতি করেন তারা কিন্তু আরও কয়েক ধাপ এগিয়ে গেছেন। তারা একটা নতুন সফটওয়্যারও এনেছেন, যার নাম ফাস্ট তৎকাল বুকিং। এক্ষেত্রে কি হচ্ছে? এমন একটা সফটওয়্যার তৈরি করা হয়েছে যার মধ্যে একটা বট রয়েছে। আপনি যখনই ব্রাউজারে তৎকাল টিকিট বুকিংয়ের ওয়েবসাইটটা খুলছেন, তখন এই বট আপনি যাবতীয় তথ্য, অর্থাৎ আপনার নাম, আপনি কোথায় যাবেন, আপনার আধার আইডি, যাবতীয় তথ্য পূরণ করে দিচ্ছে। অর্থাৎ আপনাকে কোনো খাটনিই করতে হবে না, শুধুমাত্র পেমেন্টটুকু করতে হবে। এই নতুন যে বিভিন্ন জালিয়াতির পন্থাগুলো বেরিয়েছে, তাতে কিন্তু যারা টিকিট এজেন্ট ছিলেন, যাদের খুব চিন্তা পড়ে গেছিল যে এই নতুন নিয়মে কি হবে, তাদের তো ব্যবসাটাই লাটে উঠবে, তাদের কিন্তু রমরমায়। এদিকে মাথায় হাত পড়েছে রেলে। তবে যে পন্থাগুলো বললাম, প্রত্যেকটাই কিন্তু বেনিয়ম। আপনি যদি এই পন্থা অবলম্বন করে তৎকাল টিকিট কাটতে যান, তাহলে কিন্তু আপনাকে কড়া শাস্তির মুখে পড়তে হতে পারে। তাই সতর্ক থাকুন, এই ধরনের কোনো ফাঁদে পা দেবেন না। তার বদলে আপনার যখন তৎকাল টিকিট কাটার প্রয়োজন হবে, তখন সরাসরি আইআরসিটিসির ওয়েবসাইট বা অ্যাপ থেকেই টিকিট কাটুন। এই ধরনের আরও খবর জানতে চোখ রাখুন TV9 বাংলা ডিজিটালে।